কেমন আছো বলো তোমরা সবাই? গুড মর্নিং সবাইকে। আমি তো মর্নিংয়ে ভিডিও বানাই, আবার অনেকে সাধু সন্ত ব্যক্তি আছে আমি মর্নিংয়ে ভিডিও বানাই, খাট ভিডিও বানাই, ইয়ে করি, তারা দেখো কেন আমার ভিডিও? যাদের ভিডিও ভালো না লাগবে তারা ভিডিও স্কিপ করে যাবে। ওকে, মোদ্দা কথা হলো এটা, ভিডিও ভালো লাগছে না, এই মহিলার ভিডিও ভালো না, স্কিপ করে যাও। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকেও মর্নিংয়ে একটা ইন্ট্রোই নিয়ে এলাম। তার কারণ হচ্ছে যে দুদিন ধরে সেরকম কিছু রান্নাবান্না তো করা হয়নি, শরীর ভালো নেই, তারপরে নিমন্ত্রণ ছিল একদিন, সেই জন্যে ইয়ে করিনি, মানে সেরকম রান্নাবান্নার ব্লগটা করা হয়নি। তো রান্নাবান্নার ব্লগ নেই বলে তার জন্যে তোমাদের সাথে ইন্ট্রো ব্লগটাই দিচ্ছি। আর তোমরা আমার ইন্ট্রোটাই দেখতে ভালোবাসো, তো তোমরা যেহেতু আমার ইন্ট্রো দেখতে ভালোবাসো সেহেতু তোমরা আমার ইন্ট্রোটাই দেখো। আর তোমরা আমাকে দেখতে সবাই ভালোবাসো, এত ভালো ভালো সবাই কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। সবাই এত ভালো ভালো কমেন্ট করো, এত ভালোবাসা দাও আমাকে। এত ভালোবাসা তোমরা দিয়েছো, নাহলে সোশ্যাল মিডিয়া না থাকলে বুঝতে পারতাম না যে মানুষ এত ভালোবাসা দেয়। এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর একটু তোমরা যদি ভালোবাসা দাও আমি এগিয়ে যেতে পারি। আর ফেসবুক থেকে আমি সেট আপ পাইনি, ইনস্টিম্যাটের সেট আপটা দিয়ে ঝুলিয়ে রেখেছে, রিভিউতে সেট আপ পাইনি, ফালতু। ফেসবুক আমি ওই জন্যে বেশি আর ভিডিও দেবো না বন্ধুরা। যা দেবো ইউটিউব থেকে দেবো। ইউটিউবে দেখো, ইউটিউবের একটা গভর্নমেন্ট জবের মতো একটা নিরাপত্তা আছে, কিন্তু ফেসবুকের আজ এই মনিটাইজেশন, কাল ওই ব্যাপার বুঝতে পারছি না। একটা লং ভিডিওতে ফেসবুকে 5 লাখ ভিউ হয়েছে, সেখান থেকে আমার 12 সেন্ট দিয়েছে। তো এই ভিডিও করার কোনো আমার দরকার নেই। আর ইউটিউবে যদি ওটা 5 লাখ ভিউ হতো, কত ডলার দিত? $30, $40 দিত। তো সেরকম তো ইউটিউবে ভিউজ নেই, এটাই একটা প্রবলেম। তো তার জন্য পারি না ঠিক মতো, মানে ইউটিউবটাও মানে করে পোষায় না আর কি, ভিউজে মনটা ভরে না। সেরকম ভিউজ নেই, কেউ দেখতে চায় না, তার জন্যে। তো যাই হোক বন্ধুরা, কালকে বলেছিলাম তোমাদেরকে যে বিকেলে 5টার থেকে ভিডিও দেবো, 5টায়। আজকের থেকে আমি 5টায় ভিডিও দেবো। তার কারণ হচ্ছে যে সকালবেলা ভিডিও দিলে সকালবেলা আমার ভিডিওটা সকালবেলা অত চলে না, কারণ আমার ভিডিওটা অনেক ভাইরা দেখে, অনেক দাদারা দেখে, তারা তাদের সকালবেলাটা অফিস থাকে, 9টার সময় আমি ভিডিওটা দিই। ওই ভিডিওটা দেওয়াটা ঠিক টাইম আমার নয়। তো ভিডিওটা আমি এবারে বিকাল 5টার থেকে দেবো, 5টার দিকে প্রত্যেক দিন দেবো। এই ব্লগ আসবে তোমাদের সঙ্গে 5টার সময়। তো এই কথাগুলো বলার জন্যে তোমাদেরকে বললাম আর কি, যে মানে পোষায় না, ফেসবুকে ভিডিও দিয়ে পোষায় না, কিন্তু ইউটিউবে ভিডিও দিলে পোষায়। কিন্তু ইউটিউব কিন্তু একটা দিক দিয়ে ভালো, ইউটিউবে কিন্তু ইয়ে যায় না, মানে ইউটিউব যেরকম রুলসে চলে সেই রুলসে ইউটিউব চলে, ইউটিউবে ভালো। ফেসবুকে ভিডিও দিয়ে আমি কাঙ্গাল হয়ে গেলাম, কিচ্ছু না। ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও দিয়ে দিয়ে কাঙ্গাল হয়ে গেলাম, 1 পয়সা ইনকাম হয়নি, কিচ্ছু না। কিন্তু ইউটিউব দেয় $, তবে সেটাও আমি অতটা পাই না। তার কারণ হচ্ছে যে আমার ভিউজটা ডাউন আছে, চ্যানেলে সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ ডাউন আছে, রিচটা কম আছে, সেই জন্য অতটা পাই না। কিন্তু যেটুকু দেয় সেটুকু কিন্তু ভালো দেয়, পারফেক্ট। ওদের একটা রুলস আছে, রুলস রেগুলেশন মেনে ইউটিউব কাজ করে। কিন্তু ফেসবুকে কোনো রুলস নেই, যখন যেটা পারে যেমন খুশি দেয়। নাহলে একটা ভিডিওতে ধরো তুমি যেখানে 5 লাখ ভিউ হয়েছে সেখানে 12 টাকা দিয়েছে, তা তোমার ভিডিও করতে মন যাবে বলো? ইউটিউবে ফেসবুকে ভিডিও করে আমি কাঙ্গাল হয়ে গেলাম, কাঙ্গালের থেকে হাঙ্গাল হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আমি আর ফেসবুকে ভিডিও দেবো না। ফেসবুকে ভিডিও দেওয়ার আমার একদম ইচ্ছে নেই। ভিডিও দিলেও আমি ইউটিউবে দেবো। ইউটিউবেই ভালো, ইউটিউবেই বেস্ট। সব থেকে দেখলাম তো, যত জায়গা আছে সব থেকে ইউটিউবেই বেস্ট জায়গা। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবেই বেস্ট জায়গা। সেখানে ভিডিও দিলে সেখানে আর্ন করতে পারে লোক, ভিউজ এলে আর্ন করতে পারে। কিন্তু ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে কোনো রকম কিছু আর্ন করা মুশকিল আছে, কারণ কখন ফেসবুক কী নিয়ম পাল্টে দিচ্ছে, কি বদলে দিচ্ছে বোঝা মুশকিল আছে। ভাল লাগে না ওই জন্যে। তো যাই হোক, টুকটাক দু একটা রেসিপি করেছি নিরামিষ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো, ইন্ট্রো তো হয়ে গেল।